হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা একেবারে গ্রামার পারো না বা কোথা থেকে শুরু করবা সেগুলো কিচ্ছু জানো না, তাদের জন্য মূলত আজকে ভিডিওতে আমরা শূন্য থেকে কিভাবে গ্রামার বা ব্যাকরণ শিখবো সেটা নিয়ে আলোচনা করব। প্রথমেই চলে আসি আমরা অ্যালফাবেট। কারণ কোনো কিছু জানার আগে তার কিন্তু গোড়া থেকে শুরু করতে হবে, ঠিক না? তো আমরা একেবারে শূন্য থেকে অর্থাৎ গোড়া থেকে কিন্তু শুরু করছি। যারা আমার এই ক্লাসগুলো অর্থাৎ এই ভিডিওগুলো দেখবা তাদের আর কোনো গ্রামার নিয়ে, ইংরেজি গ্রামার নিয়ে কোনো সমস্যাই থাকবে না। তো প্রথমে আমরা দেখি অ্যালফাবেট। তো অ্যালফাবেট হচ্ছে আগে জেনে নেই আমরা অ্যালফাবেট কাকে বলে। ইংরেজি যে 26টা লেটার আছে অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত, এই 26টা লেটার একত্রে আমরা অ্যালফাবেট বলে থাকি। তো অ্যালফাবেট কাকে বলে? ইংরেজি 26টা লেটার একত্রে, ইংরেজি 26টা লেটার একত্রে তাদেরকে কি বলে? অ্যালফাবেট। তো অ্যালফাবেট কাকে বলে? ইংরেজি 26টা লেটার একত্রে অ্যালফাবেট বলে। ওকে? তো অ্যালফাবেট দুই প্রকার, একটা হচ্ছে ভাওয়েল, আরেকটা হচ্ছে কনসোনান্ট। এখন ভাওয়েল কোনগুলা, কনসোনান্ট কোনগুলা, এগুলো আমাদের আলাদা করতে হবে। তো ভাওয়েল দেখো এ, ই, আই, ও, ইউ, এই 5টা যদি মুখস্থ করো তোমার এই যে 21টা কনসোনান্ট এগুলো মুখস্থ করা লাগবে না। ওকে? তো এই 5টা আমি কিন্তু এখানেও গোল গোল চিহ্ন দিয়ে দেখিয়ে দিছি, তোমরা এগুলো মুখস্থ করে নেবা। এখন বলতে পারো যে স্যার এগুলো কেন আমরা মুখস্থ করব? তো এগুলো কেন মুখস্থ করবা সেগুলো তোমাদের একটু পরে আমি জানিয়ে দিচ্ছি। তো এগুলো আরেকবার আমরা পড়ে নেই। ভাওয়েল কোনগুলা? এ, ই, আই, ও, ইউ। ওকে? তো চলো এখন এ হচ্ছে একটি, এন অর্থ হচ্ছে একটি। এখন কোথায় আমরা এ বসাবো, কোথায় আমরা এন বসাবো, এটা নিয়ে আমাদের মূল কাজ। এখন এগুলো আমরা কেন মুখস্থ করছি এখনই কিন্তু তোমরা পেয়ে যাবা সেটা উত্তর। ওকে? তো দেখো এখানে আছে এ বুক, তারপর আছে অ্যানিক। এখন এখানে এ বসলো কেন, এখানে ই বসলো, এন বসলো কেন? এখানে এ, এখানে এন কেন বসলো? একটা প্রশ্ন থাকে না, কেন বসলো? আচ্ছা, তো আমাদের গ্রামার রুলস অনুযায়ী এই যে দেখতে পারতাছো, এই যে প্রথম যে অক্ষরটা দেখতে পারতাছো, প্রথম যে অক্ষরটা, এই দুইটা অক্ষর কি এক? অবশ্যই কিন্তু এক না। এটা আমাদের হচ্ছে কনসোনান্ট। এটা আমাদের কি? কনসোনান্ট, ঠিক না? এটা হচ্ছে আমাদের কি? ভাওয়েল। এটা হচ্ছে আমাদের কনসোনান্ট লেটার, এটা হচ্ছে আমাদের ভাওয়েল লেটার। এখন আমাদের রুলস অনুযায়ী আমাদের যদি ভাওয়েল লেটার আগে কি সবসময় এন বসে, আর কনসোনান্ট লেটারের আগে সবসময় এ বসে। তো ভাওয়েলের আগে এন, কনসোনান্টের আগে এ, এই দুইটা জিনিস যদি তুমি মনে রাখো, তাহলে কোথায় এন বসবে, কোথায় এ বসবে, তোমার এই নিয়ে আর কোনো চিন্তাই থাকবে না। ওকে? তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকবার তোমাদের বলে দিচ্ছি, ভাওয়েল অক্ষরের আগে এন বসে, ভাওয়েল লেটারের আগে এন, ভাওয়েল লেটারের আগে এন, কনসোনান্ট লেটারের আগে এ, কনসোনান্ট লেটারের আগে এ। এখন দেখো এই যে 5টা ভাওয়েল লেটার তুমি পড়েছো, এই 5টা যদি তুমি পড়ো তাহলে তোমার কি কনসোনান্ট চিনতে কি অসুবিধা হবে? তুমি যদি এখানে খেয়াল করো, আমি আবার তোমাদের কিছু দেখাচ্ছি, দেখালেই তুমি সেগুলো বুঝবা। তো এখানে খেয়াল করো, এখানে আছে আইস, এখানে আছে ডগ, এখানে আছে কি? অ্যাপেল। এখন খেয়াল করো, সর্বপ্রথম খেয়াল করতে হবে কি আমার প্রথম অক্ষর কি আছে, প্রথম লেটার কি আছে? তো প্রথম লেটার আছে আই। তাহলে আই কি ভাওয়েল অক্ষর না কনসোনান্ট অক্ষর? এটা আমার খেয়াল করতে হবে, অর্থাৎ ভাওয়েল লেটার না কনসোনান্ট। আমরা জানি আমাদের যে ভাওয়েল লেটার আছে এ, ই, আই, ও, ইউ, এই 5টার ভিতরে কিন্তু আমাদের আই পড়ে যায়, ঠিক না? তাহলে এই আই, এই আই আমাদের কিসের লেটার? আমাদের অবশ্যই কিন্তু এটা আমাদের ভাওয়েল লেটার। তো ভাওয়েল লেটারের আগে কি বসবে? এন বসবে। আমরা জানি ভাওয়েলের আগে এন, এক কথায় ভাওয়েলের আগে এন, কনসোনান্টের আগে এ। ডি কি আমাদের কনসোনান্ট না ভাওয়েল? দেখো গণ গণ, এই যে এ, ই, আই, ও, ইউ, দেখো এই 5টার ভিতরে কি ডি আছে? ডি কিন্তু নেই। তো এটা অবশ্যই কি? কনসোনান্ট লেটার। তো এটা আগে কি বসবে? এ, এ অ্যাপেল, এটা কি লেটার? ভাওয়েল লেটার। তো এটা আগে কি বসবে? এন। ওকে? তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকে এই পর্যন্ত
বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম হয় বা কিছু না বুঝে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবা। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী গ্রামার ক্লাস নিয়ে। ওকে, তো আশা করি তোমরা ভালো থাকবে সেই পর্যন্ত। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, না হলে কিন্তু আমার যেই পরবর্তী গ্রামার যেই ক্লাসগুলো আছে বা যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছাবে না। ওকে।